নির্বাচনী আচরণবিধি 2026-এ কী আছে আমরা সবাই একটু এক নজরে জেনে নিই। পড়ায় জাতীয় সংসদ নির্বাচন 2026 আচরণ বিধিবিধান। প্রথমে এবার পোস্টার ব্যবহার নিষিদ্ধ। ব্যানার ফেস্টুন টাঙানো যাবে। ব্যানার ফেস্টুন করতে পারবেন, এটা টাঙাতে পারবেন, তাও লিমিট আছে। তবে পোস্টার কোনোভাবেই টাঙানো যাবে না বা পোস্টার কোনোভাবেই ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, সব প্রার্থীর ইশতেহার এক মঞ্চে হবে। আপনি ভিন্ন মঞ্চে আপনি ইশতেহার করতে পারবেন না। সব প্রার্থীর প্রত্যেকটা সংসদীয় আসনে এক মঞ্চে আপনি ইশতেহার করতে হবে। 3 নম্বর, ইসিকে আইডির পরিচয় জানিয়ে সামাজিক মাধ্যমে প্রচারের সুযোগ থাকছে। আপনার আইডি পরিচয় ইসিকে দিয়ে আপনি সামাজিক মাধ্যমে আপনি নির্বাচনী প্রচারণা করতে পারবেন। আর এটা যদি আইডির পরিচয় না দেন তাহলে এই সম্পর্কে ব্যবস্থা নেওয়া হবে। ইসি আপনার জন্য ব্যবস্থা নেবে, জরিমানা, জেলও হতে পারে। এরপর মসজিদ, মন্দির, গির্জা, সরকারি অফিস, আদালতে প্রচার চালানো যাবে না। কোনো প্রকার ধর্মীয় গির্জা, মসজিদ, মন্দির কোনো জায়গায় আপনি প্রচারণা চালাতে পারবেন না নির্বাচনীয়। এটা সুন্দর একটা ভালো কাজ এবার ইসি উদ্যোগ নিয়ে করছে। এরপরে একই সঙ্গে সর্বোচ্চ 3টি লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ 3টি লাউড স্পিকার। এবার এটা মাইক হতে পারে বা বড় বড় সাউন্ড বক্স হতে পারে। 3টি বেশি ব্যবহার করতে পারবেন না। 3টে বেশি ব্যবহার করলেই আপনার জেল, জরিমানা হবে। জনসভার জন্য 24 ঘন্টা আগে পুলিশকে আপনি জানাতে হবে। 24 ঘন্টা আগে জনসভার স্থান, কোন জায়গায় আপনি জনসভা করবেন, এটা আপনি পুলিশকে জানাতে হবে 24 ঘন্টা আগে। না হলে আপনাকে পুলিশ করতে দেবে না জনসভা। অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার নিষিদ্ধ। অসৎ উদ্দেশ্যে আপনি কোনো রকম এআই দিয়ে এবার নির্বাচনী প্রচারণা করতে পারবেন না। এটা করলে প্রশাসন, গোয়েন্দা সংস্থা যারা আছে তারা আপনাকে ধরে জরিমানা, জেল দিয়ে দিবে। এরপরে প্রতি ওয়ার্ডে একটি নির্বাচনী ক্যাম্প থাকবে ও চলাচলের পথ আটকে সভা সমাবেশ নিষিদ্ধ। প্রতি ওয়ার্ডে একটি আপনি নির্বাচনী ক্যাম্প রাখতে পারবেন, এর বেশি রাখতে পারবেন না। এবং চলাচলের পথ আপনি রাস্তা আটকিয়ে বা মানুষের ক্ষতি হয় এমন কোনো জায়গায় আপনি সমাবেশ এবং আপনি করতে পারবেন না। সামাজিক মাধ্যমে মিথ্যা বা ভুল কন্টেন্ট প্রচার করলে জরিমানা হবে। সামাজিক মাধ্যমে আপনি মিথ্যা কন্টেন্ট বা ভুল কন্টেন্ট আপনি প্রচারণা করতে পারবেন না। করলেই আপনি ধরা খাবেন এবং এর জন্য আপনার জেল, জুলুম হবে। বিদ্বেষমূলক বক্তব্য, বিকৃত ছবি, ক্ষতিকর কন্টেন্ট প্রচার করা যাবে না। আপনি কারোকে নিয়ে কূটনীতি বা আপনি খারাপ মন্তব্য করবেন বা খারাপ কথা বলবেন, এটা করতে পারবেন না। এটা করলে আপনি আচরণবিধিতে পড়ে যাবেন, আপনি আচরণবিধি লঙ্ঘন করবেন। এটার জন্য ইসি আপনাকে জরিমানা করবে এবং জেল দিবে। এবার আরেকটা, মশাল মিছিল নিষিদ্ধ। প্রতীক হিসাবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না। আপনি কোনো রকম মশাল মিছিল করতে পারবেন না। এরপরে নির্বাচনী প্রচারণায় আপনি জীবন্ত কোনো প্রাণী ব্যবহার করতে পারবেন না। শুধু দলীয় প্রধানের ছবি প্রচারে ব্যবহার করা যাবে। দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারো ছবি আপনি প্রচারণা ব্যবহার করতে পারবেন না। প্রচারে অন্য কারো ছবি ব্যবহার করা নিষেধ। অন্য কারো ছবি প্রচার করতে পারবেন না, এটা নিষেধ আছে এবারে
2026 নির্বাচনী আচরণবিধিতে আমি অমুক বড় নেতা, আমি এক মহানগরের, আমি এই কলেজের, আমি সেন্ট্রালের লোক, আমি তো যুবদল, আমি এইটা, আমি সেটা, মানে কোনো রকম কোনো কিছু করার সুযোগ নেই। করলে আপনাকে জেল জুলুম হবে, জরিমানা হবে আপনার। এরপরে বাস, ট্রাক, মোটর সাইকেলে মিছিল করা যাবে না। বাসে করে, ট্রাকে করে, এর ব্যাপারে মোটর সাইকেল শোডাউন, এগুলো কিছুই করা যাবে না এবার। এগুলো করলে আপনি নির্বাচনী আচরণবিধিতে আপনি পড়ে যাবেন। এগুলো আপনি সবাই খেয়াল রাখতে হবে। নির্বাচনী আচরণবিধি কী কী আছে এগুলো আপনাকে জানতে হবে। আপনি ইচ্ছা করলেই কোনো কিছু করবেন না, এটা হবে না। আমরাও চাই না সবাই আপনি মন যা চাবে আপনি তাই করবেন, তা হবে না। এটা একটা সুন্দর উদ্যোগ নিয়েছে সরকার। এই সরকারের প্রত্যেকটা জিনিস আমরা সবাই মেনে নিতে হবে এবং যেভাবে বলছে ইসি এভাবে সবাইকে মেনে কাজ করতে হবে। এই আচরণ বিধিবিধানগুলো সবাইকে মানতে হবে, না মানলে জেল জুলুম হবে। এবার